এবছর শুরু থেকেই হজযাত্রীদের নিয়ে বেশ বেকায়দায় পড়ে ধর্ম মন্ত্রণালয়। দফায় দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও মেলেনি প্রত্যাশিত সংখ্যক হজযাত্রী। এমনকি গত বছরের তুলনায় ১ লাখ টাকারও বেশি খরচ কমিয়েও পূরণ হয়নি বাংলাদেশের জন্য নির্ধারিত কোঠা। এর মধ্যেই গত বৃহস্পতিবার শুরু হয় চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট। শেষ ফ্লাইট যাবে আগামী ১২ জুন। তবে দ্বিতীয় দফায় ভিসা আবেদনের বর্ধিত সময় শেষ হয় শনিবার। অথচ এদিনেও ভিসা পায়নি ৩২,০০০-এরও বেশি হজযাত্রী, যদিও ফের ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৫৩,৮৯৯ হজযাত্রী। সরকারি বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবছর হজে যাওয়ার কথা রয়েছে ৮৫,২৫৭ জনের। সেই হিসেবে এখনও ৩৭% হজযাত্রীর ভিসা হয়নি। হজ এজেন্সি মালিক ও ধর্ম মন্ত্রণালয়ের আশা ছিল শনিবারের মধ্যে বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হবে। অল্প কিছু বাকি থাকলেও তা ২-১ দিনের মধ্যে করার সময় পাওয়া যাবে। তাই ভিসা জটিলতায় কেউ হজে যেতে পারবেন না এমনটা হওয়ার সুযোগ নেই। কিন্তু মন্ত্রণালয়ের উপর ভরসা করতে পারছেন না হজযাত্রীরা। শেষ দিনেও ভিসা না হওয়ায় চরম অনিশ্চয়তায় অনেকেই। এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর সেটি ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়। এ সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০,৬৯৫ জন সহ মোট ৮৫,২৫৭ জন হজ করতে যাওয়ার কথা রয়েছে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন ৬,৩৯২ জন হজযাত্রী। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। অথচ এদিকে বেসরকারিভাবে নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে যাদের ভিসা হয়নি তারা উৎকণ্ঠায় রয়েছেন। যদিও ধর্মমন্ত্রী আশ্বস্ত করেছেন, ভিসা নিয়ে জটিলতা কেটে যাবে শীঘ্রই। ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই প্রথম দফায় বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় দ্বিতীয় দফা সময় বাড়ানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।